অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। এরপরে আমরা ফাইলে যাব, ফাইল থেকে একটা নিউ আর্টবোর্ড নেব, কারণ আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। নিউ আর্টবোর্ড নিয়ে আমরা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা কিভাবে কাজটি করবেন। আপনারা ঠিক ভিডিওটি পজ করে এভাবে দেখেন। এই সমস্ত লোগো বা ডিজাইনগুলো আপনি যদি স্কিল ডেভেলপ করতে পারেন, দেখেন আমরা কিন্তু এখানে এই যে নিউ ডকুমেন্ট নিচ্ছি, এখানে আমরা যা আছে তাই আমরা ডিফল্টভাবে যা পূর্বে ছিল তাই আমরা যে কোনো একটা আর্টবোর্ড নিব। তো আমাদের যখন আমরা আউটপুট করব তখন আমরা একটা আর্টবোর্ড নিব সাজিয়ে। তো এখন আমরা এখানে এসে যেটা বলছিলাম লোগো ডিজাইন কিন্তু একটা খুবই পাওয়ারফুল এবং খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাশন। তো অনেকে ডিজাইন করে। তো আমরা কি করব, এখান থেকে এই যে দেখেন ইলিপস টুল একটা নিয়ে এরকম করে শিফট আল্টার ক্লিক করে এরকম করে একটা সার্কল দিব। ওকে, তো সার্কল দিয়ে আমরা এটার 1pt রাখবো। এই যে 1pt স্টক হচ্ছে 1pt রাখবো। এরপরে আমরা এইটাকে আল্টার ক্লিক করে এই যে এটাকে আল্টার ক্লিক করে আমরা কপি করব এরকম করে, সরি এরকম করে একদম বরাবর মিডল বরাবরই আনবো, ব্যাস। তারপর আমরা এইটাকে এভাবে ক্লিক করে এইদিকে একটা কপি রাখবো। দেখেন বন্ধুরা আমি কিভাবে করতেছি, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তারপর আপনারা এভাবে সিলেক্ট করে আপনি কি করবেন, এই যে দেখেন সেভ বিল্ডার টুল এখানে ক্লিক করবেন। তারপর অল্টার ক্লিক করে এটা মাইনাস করে দিবেন, এইটাও মাইনাস করে দিবেন। এরপরে আপনি এইটাকে এইভাবে কোনায় এভাবে নিয়ে এই যে কর্নার আছে না, এই কর্নারে ধরে এই যে কর্নারে এরকম করে ধরে শিফট ক্লিক করে এরকম করে শিফট ক্লিক করে আপনি এভাবে ঘোরাবেন। ওকে, এই যে একদম বরাবর ওকে ঘুরালেন। এখন আমরা এটা ইচ্ছে করলে একটু বড় করতে পারি, এরকম করে একটু বড়। ওকে, আমরা একটু বড় করে দিলাম। এরপরে আমরা এই যে এই দুইটা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর আমরা কি করব, এখান থেকে সেভ বিল্ডার টুল ক্লিক করে আমরা এইটাও মাইনাস করে দিব, এইটাও মাইনাস করে দিব। তো এখন আমরা এইটাকে একটু ছোট করে দিব, এই যে এরকম করে একটু ছোট করে দিব। ছোট আর একটু ছোট করতে হবে আমাদের, একটু ছোট, হ্যাঁ ওকে বরাবর। এখন আমরা এইটা এখানে নিয়ে নিব একদম মিডল বরাবরে। এখন আমরা এটা দুটোটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখেন এখানে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা নিব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এই যে এখানে ক্লিক করব, তখন আমাদের একদম ইজিলি মিডল বরাবর হয়ে যাবে। তো ওকে, আমরা ইচ্ছে করলে আর একটু বড় করতে পারি এটা। ওকে, বড় করে দিলাম। এখন আমরা এই যে দেখেন লাইন সেগমেন্ট টুলে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করে ধরে এখান থেকে নিব। আচ্ছা সরি, লাইন সেগমেন্ট টুল নয়, আমরা এই ফ্যান টুল নিব বা পেন্সিল টুলও নিতে পারি। আমরা ফ্যান টুল নিচ্ছি, এখান থেকে ক্লিক করে সরি এখান থেকে ক্লিক করে আচ্ছা আমরা একটু এটা ব্যাক দিই। আচ্ছা ওকে, আমরা এখন ফ্যান টুল ক্লিক করে এখান থেকে ক্লিক করে এতটুকু পর্যন্ত নিব। এতটুকু নিয়ে এরকম করে একটা সুন্দর করে ডিজাইন করব, এই যে দেখেন, ব্যাস। আচ্ছা সরি, আমরা এদিক থেকেও নিতে পারি। আচ্ছা আমরা ব্যাক দিচ্ছি। এখন আমরা এটা একটু বড় করব, এরকম করে একটু বড় করব যেন দেখতে সুবিধে হয়। এখন আমরা কি করব, এই যে ফ্যান টুল নিব, এই যে এখান বরাবর সেন্টার বরাবর ক্লিক করে এই কর্নার বরাবর ক্লিক করে আনবো। তারপর আমরা এরকম করে একটু স্টাইল করে দিয়ে দিব, এই যে দেখেন এরকম করে দিয়ে দিব, ব্যাস। তারপর এতটুকু পর্যন্ত এনে আমরা এটা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করে এখন আমরা কি করব, এইটা
এই যে এইটা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করে আমরা কি করব কন্ট্রোল আর দিয়ে একটা রুলার আনবো। রুলারটা আনবো যে হচ্ছে যেন আমাদের মিডল বরাবর আমরা এটা রাখতে পারি। ওকে, আচ্ছা সরি, দেখেন আমরা একটা রুলার আনতে পারি এরকম করে। ওকে, এটা নেব না, আমরা এখান থেকে একটা রুলার আনি। এই যে একদম মিডল বরাবর আমরা একটা রুলার আনবো এরকম করে, দেখেন। তো যদি মিডল বরাবর না হয় তখন আমাদের কি করতে হবে, একটু এইটা এরকম করে টান দিতে হবে, এরকম করে কর্নারটা। ওকে, আমরা একটু করে টান দিব, ব্যাস। আচ্ছা, এতটুকু হয় নাই, আমাদের কি করতে হবে, ব্যাক দিব। ব্যাক দিয়ে আমরা এইটা একটু করে ঘুরাবো, এরকম করে একটু করে ঘুরাবো, ব্যাস এতটুকু হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই যে দেখেন এইটা সিলেক্ট করব আমরা কোনটা, এই যে রাউন্ড, এইটা এরকম করে সিলেক্ট করব, তারপর এখানে রাউন্ড ক্লিক করব। এই যে দেখেন এই সেন্টারটা আমরা বরাবর এখানে আনবো, সরি, এই যে এইটা আমরা এইটা এখানে ক্লিক করে শিফট ক্লিক করে এই যে মিডল বরাবরে এনে দিব, এখানে মিডল বরাবর আনবো। ওকে, আমরা মিডল বরাবর আনলাম। এখন আমরা কি করব, এটা ধরে ক্লিক করে এরকম করে ঘুরাবো, এই যে বরাবর আমরা এরকম করে ঘুরাবো, ঘুরিয়ে দিলাম। কিন্তু এখনো আমাদের এটা বরাবর আসে নাই। তো এখন বরাবর করার জন্য আমাদেরকে একটু সেটিং করতে হবে, আমরা ভালোভাবে সেট করব। দেখেন আমরা এরকম করে প্রথমে আমরা কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর এই যে পয়েন্টারটা রয়েছে এই পয়েন্টারটা আমরা এই বরাবর আনবো, মিডল বরাবর, মিডল বরাবর এনে তারপর আমরা কি করব, এই যে দেখেন এইটা ক্লিক করে এইটা ধরে আমরা এইটা ধরে এরকম করে টান দিব, এরকম করে টান দিয়ে তারপরে একটু আমাদের ইয়ে হয়েছে, মানে ঠিক জায়গায় বসে নাই, তো আমরা এটা ঠিক জায়গায় বসাই দিব। কিভাবে বসাবো দেখেন, আমি দেখাচ্ছি। এরকম করে ধরে তারপর এই যে দেখেন এইটা কর্নারে ধরে আপনি এরকম করে লাগাই দিবেন, সেট করে দিবেন। এইটাও আপনি এভাবে ধরে এখানে সেট করে দিবেন। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, আমাদের আসলে এইটা এখনো সঠিকভাবে লাগে নাই, এই কারণে আমি ডাইরেক্ট ডিলিট দিয়ে দিয়েছি সব কিছু। এখন আমরা শুরুতেই, আমি একদম শুরু থেকে দেখাচ্ছি। আপনারা প্রথমে একটা ইলিপস টুল নেবেন, এরকম করে একটা থান দিবেন, তারপর এইটাকে শিফট অল্টার ধরে এরকম করে ক্লিক করে এরকম করে মিডল বরাবরে আনবেন, এই যে একদম মিডল বরাবর এনে তারপর আপনারা কি করবেন, এইটা এরকম করে এই যে দুনোটাই এরকম করে ধরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আল্টার ক্লিক করে এরকম করে একটা কপি রাখবেন। কপি রেখে এই দুটোটা সিলেক্ট করে তারপর আপনি কি করবেন, সেভ বিল্ডার টুলে ক্লিক করবেন। তারপর আমরা আল্টার, এই যে আল্টার ক্লিক করে মাইনাস করে দিব। তারপর আমরা আরও এইটাই একসাথে করে ফেলি, আল্টার ক্লিক করে আমরা সেভ, এই যে সেভ বিল্ডার টুল ক্লিক করে আল্টার ক্লিক করে আমরা এটা দিয়ে দিব। এখন আমরা এইটা একটু ছোট করে ফেলবো, এরকম করে ছোট করে ফেলবো। তারপরে এইটা আমরা এরকম করে ঘুরাবো, এরকম করে শিফট ধরে আমরা শিফট ধরে, আচ্ছা সরি, শিফট ধরে আমরা এরকম করে ঘুরাবো। ওকে, ঘুরাবো। তারপরে আমরা কি করব, এইটা বাদ, আমাদের দরকার নেই। এখন এইটা আমরা কি করব, এটা মিডলে আনবো, এরকম করে মিডলে এনে এইটা আমরা ক্লিক করব, এরকম করে আমরা এখানে 1 পিটি দেব, আমাদের স্টক হচ্ছে 1 পিটি। তারপর আমরা কি করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে রাখবো।
একদম সেন্টার বরাবর রেখে তারপর আমরা কি করব, এরকম একটু বড় করব যেন আমাদের দেখতে সুবিধে হয়। এখন আমরা রুলার নেব, রুলারের বরাবর আমরা একদম বরাবরই রাখবো, কোনো অংশ যেন মিস না হয়। তারপর আমরা এই যে আমরা একদম মিডল বরাবর রেখেছি। তারপর আমরা এখান থেকে আরও এটা এরকম করে এখান থেকে একটা রুলার নিব, এই যে দেখেন একদম বরাবর যেন হয়, 1 ইঞ্চিও যেন বেশ কম না হয়, এই ধরনের আমাদেরকে নিতে হবে। তারপরে আমরা কি করব, পেন টুল যাব, পেন টুল গিয়ে এই যে পয়েন্ট বরাবর ক্লিক করে তারপর এই পয়েন্ট বরাবর এনে এরকম করে একটু ঘুরিয়ে দিব, এই যে এরকম করে। ওকে, এরপরে আমরা কি করব, এই যে এখান থেকে এই যে দেখেন আমাদের এই যে রোটেট টুল নিয়ে এখানে আমরা ক্লিক কর, আচ্ছা এখানে আমরা প্রথমে এটা ক্লিক করে তারপরে এই যে রোটেট টুল ক্লিক করে এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমরা এই সার্কল বরাবর অর্থাৎ এই যে সেন্টার বরাবর আনবো, এখানে সেন্টার বরাবর এনে তারপর আমরা এটা শিপে ধরে এই যে কোনটা, এই যে এটা শিপে ধরে এরকম করে ঘুরিয়ে আনবো। আচ্ছা সরি এখনো আসে নাই। আমরা কি করব, প্রথমে এই যে রোটেট টুল ক্লিক করব, এই যে এইটা, তারপর আমরা মিডল বরাবর আনবো, তারপর আমরা এইটা ধরে এরকম করে ঘুরাবো, একদম বরাবর হয়ে গেছে এখন। ওকে, কোনো অংশ মিস হয় নাই আশা করি। সরি এখন এই দিক থেকে ডাইরেক্ট এদিকে এসে গেছে, যার ফলে আমাদের কপি হয় নাই। আমাদেরকে কি হতে হবে, কপি, দেখেন এখানে ক্লিক করব আমরা, তারপর অল্টার ক্লিক করে এরকম করে থান দিব। আচ্ছা এখনো হয় নাই। আমরা এরকম করে ধরে এইটা প্রথমে এইটা ধরবো, তারপর আমরা রোটেট টুল ক্লিক করব, তারপর এই যে একটা বিন্দু রয়েছে এই বিন্দুটা এখানে দিয়ে দিব। তারপর আমরা কি করব, এইটা অল্টার ধরে এরকম করে থান দিব, যেন এই যে অল্টার না ধরলে কিন্তু আপনার এটা পুরোপুরি এসে যাবে। আচ্ছা আচ্ছা আমরা আরেকবার দেখি, আমরা মিডল বরাবর আনবো, কন্ট্রোল অল্টার, আচ্ছা সরি আমরা কিন্তু এইটা সেন্টারে এনেছি, এই যে সেন্টার, এই সেন্টারটা সরি আমরা কিন্তু এখানে রাখবো, এই সেন্টারটা সেন্টারে রেখে তারপর আমরা এখানে ধরে অল্টার ধরে এরকম করে থান দিব, বরাবর হয়ে গেছে। এখন বরাবর হয়ে গেছে কিনা আমরা কিভাবে বুঝবো, আচ্ছা সরি এখানে তো দেখাই যাচ্ছে না। আচ্ছা আমরা আরেকবার দেখি, এই যে দেখেন আমরা পেন টুল যাব, পেন টুল থেকে এখানে, আচ্ছা তো আছে তো, ও আচ্ছা আমাদের মনে হয় এই কি বলে স্ট্রোক দিতে হবে একটা, আমরা স্ট্রোক দিব, তারপরে এই যে এখানেও আমরা কি করব, একটা স্ট্রোক দেব। আমাদের স্ট্রোক নেই বলে আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তো আচ্ছা ওকে আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, এইটাও আমরা ডিলিট দিব, এইটাও ডিলিট দিব। তো ডিলিট দিলাম। আমরা এখন কি করব, এইটা পরিপূর্ণভাবে ক্লিক করব, সবগুলো ক্লিক করে এখন দেখব আমরা এখান থেকে স্টকটা ফিতি 1 ফিতি দেব। এখন আমরা কি করব, এই যে এখানে যাব, এই যে এখান থেকে যাব, এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিব, এরকম করে কালার, সবটা কালার হয়ে গেল। তো এখানে সবটা কালার হওয়ার পিছনে একটা কারণটা হলো নিশ্চয়ই আমাদের এই যে ইয়েটা হয় নাই, সঠিকভাবে হয় নাই। ওকে, তো আমাদের সঠিকভাবে করার জন্য আমরা একটু কাজটা ভালোভাবে করব। দেখেন বন্ধুরা, আমরা এটা দেখলাম, মোটামুটি আমরা এইভাবেই একটা ডিজাইনের আইডিয়া খুঁজে পেতে পারি, কেমন? তো এখন আমরা জানবো কিভাবে আপনি লাইন সেগমেন্ট টুল ক্লিক করে গ্রিড দিয়ে আপনি কিভাবে সুন্দর একটা ডিজাইন করবেন। ওকে, আমি এটা দেখি শেপ বিল্ডার টুলে একটু দেখি, শেপ বিল্ডার টুল, এই যে শেপ বিল্ডার টুল দিলে কিন্তু এটা সম্পূর্ণ কি হয়ে যায়,
কালারিং হয়ে যায়। ওকে, সরি, এটা পুরো চলে গেছে। আচ্ছা, এটা এক ধরনের স্টাইল ডিজাইন হয়ে গেল, তাই না? আমরা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করতে পারি। যেমন আমরা যদি দেখি এই যে লাইন সেগমেন্ট টুল একটা ক্লিক করি, এরকম করে আমরা কপি করলাম, এটা 1 পিতে দেব। তারপর এখান থেকে কন্ট্রোল ক্লিক করে এরকম করে টান দিব। তারপর আমরা এই যে দেখেন ভিউতে যাব, ভিউতে গিয়ে আমরা স্ন্যাপ টু গ্রিড দিব। তারপর আমরা এখান থেকে এরকম করে, আচ্ছা সরি, ভিউতে গিয়ে আমরা এখান থেকে অল্টার ক্লিক করব। তারপরে আমরা কন্ট্রোল ডি করে এরকম করে টান দিব। তো টান দিলে আমরা র্যান্ডমলি টান দিব। তারপর আমরা কি করব, এখান থেকে এরকম করে টান দিব মিডল বরাবর। তারপর আমরা কি করব, এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু ডবল হয়েছে, আমরা একটা বাদ দিই। আমরা শিফট ধরে টান দিতে হবে। যদি শিফট ধরে টান দিই তখন সমানভাবে চলে আসবে সবগুলো। আমরা এখানে গ্রুপ করে দিব, গ্রুপ করে তারপর আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমরা 90 ডিগ্রি করতে পারি। তা আমরা করে দিব হচ্ছে 135 ডিগ্রি, মাইনাস 135 ডিগ্রি। তো আমরা প্রিভিউ দেখব, তারপর এখান থেকে কপি করব। ওকে, কপি করলাম। এখন আমরা কি করব, এটা এখানে টান দিয়ে এরকম করে আমরা এখানে একটা সার্কল নিব। সার্কল এরকম করে একটা সার্কল মধ্যে করে নিব। দেখেন আমরা একটা সার্কল নিয়ে নিলাম। সার্কলটা নিয়ে আমরা এখন আমাদের এই সার্কলের কাজটা কি হবে, যেমন দেখেন আমি দেখাচ্ছি বন্ধুরা কিভাবে আপনারা এই সার্কল থেকে সুন্দরভাবে একটা লোগো ডিজাইন তৈরি করবেন। আপনি এরকম করে ক্লিক করে, প্রথমে এরকম করে ক্লিক করে আপনি যে শেপ বিল্ডার টুল নেবেন। শেপ বিল্ডার টুল নিয়ে আপনি প্রথমে আমি চাচ্ছিলাম একটা এখানে মিডল বরাবর একটা এখানে ডি ড্রয়িং করার জন্য ডি, এরকম করে আমি একটা ডি ড্রয়িং করব ডি। ওকে, দেখেন এখানে হয়তো আমাদের কি নেই, কোনো কালার নেই। তো আমি রেড কালার দিয়ে দিচ্ছি। এই যে না সরি, এখানে নয়, এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা এরকম করে একটা এরকম করে দিয়ে দিতে পারি। আমরা ইচ্ছে মতো কালার করতে পারি, এটা কোনো প্রকার হেজাত নেই। ওকে, তারপর আমরা এখানে আরও একটা এরকম করে কালার করতে পারি, এরকম করে। তারপর আমরা এই যে দেখেন আমরা ইচ্ছে মতো এরকম করে একটা দিতে পারি, এরকম করে একটা দিতে পারি এখানে, এই যে এখানে দিতে পারি। আমাদের এটা সাইজ কি হবে না হবে তাতে কোনো টেনশন নেই, আমরা ইচ্ছা মতো এটা দিতে পারি এরকম করে। দেখেন আমরা কিন্তু একটা ডিজাইন ড্র করে ফেললাম এখানে। আমরা এখান থেকে এটা দিতে পারি। ওকে, তো এখন আমরা এই লোগোটা একটা সুন্দর লোগো, এটাকে আমরা বাইর করব কিভাবে। আমরা এখান থেকে এটা ক্লিক করে তারপর আমরা এখান থেকে যাব, এখান থেকে এটা ক্লিক করে আমরা কন্ট্রোল এক্স দিব। কন্ট্রোল এক্স দিলে এটা খাতা হয়ে যাবে। এখন আমরা কি করব, এটা সিলেক্ট করে সবগুলা দিলে দিব। তারপর কন্ট্রোল এফ দিয়ে আমরা এই যে আমাদের লোগোটা পেয়ে গেলাম। তো এখন আমরা এটা কি করব, গ্রুপ করব। গ্রুপ করে এখন আমরা এখানে রাখবো। তারপরে এই লোগোটা এখানে রাখবো। যেমন দেখেন এটা যদিও বা কোনো লোগো হয় নাই, আমরা চেয়েছিলাম একটা চোখ ড্রয়িং করতে। তো আমরা এই ধরনের ডিজাইনও আমরা ইচ্ছে মতো করতে পারি। তো বন্ধুরা দেখেন, আশা করি আপনারা বুঝেছেন। তো যদি এই ধরনের ডিজাইনও করেন, আপনি র্যান্ডমলি যে কোনো ডিজাইন আপনি সেল করতে পারবেন অনলাইনে। ওকে, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।